ভয় পেয়েছে আর মোটা ঘুমোবে না, ঘুমানোর চান নিচ্ছিল, ওই জায়গা দেখে রেখে দিয়েছি। এইবার বলে কি হচ্ছে, এটা কি হচ্ছে? কমিটির কি আছে গো? জল এখানে আছে, এখান থেকে না শাশুড়ি মা মেনকা দেবী জামাইকে বরণ করে বলে যখনই সামনে গেল, এইবার মায়েরা বলুন, দেবশ্রী নারদ বিয়ে বাড়িতে এসেছিল, কি নিয়ে এসেছিল মা? ব্যাগ। ঠিক কায়দা করে রেখে দিয়েছে বাবা মহাদেবের দু পায়ের মাঝখানে। এইবার বলুন সাপের খাদ্য কি? ব্যাগ। কোমরের সাপটা যেই না ব্যাগটাকে ধরলো বাবা মহাদেবের। মায়ের সামনে ছেলের কাপড় খুলে গেলে মা বলে ঠিক করলে, কিন্তু শাশুড়ির সামনে যদি জামাইয়ের কাপড় খুলে যায়, কোনো শাশুড়ি বলতে পারবে না বাবা জামাই ঠিক করে নাও না গো। তবে কলিযুগে যে বিজ্ঞের শাশুড়ি, ওরা কোনো ও জামাই তোমার নিচেরটা হুমু। তাই বাবা মহাদেবের কাপড় খুলে গেছে, শাশুড়ি মা মেনকা দেবী মাথায় বড় করে একটা ঘোমটা দিলেন, ক্যাসের একটা গান বাজে, সেটা অনুরোধ করেন, ও তুই বেঁচে বেঁচে করলি জামাই, ও জামাই, ও জামাই গো, ও জামাই চিরকালের লাগে তারে মেনকা 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 মামাই শাশুড়ি মা মেনকা দেবী মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে, পার্বতীর একটা বান্ধবী ছুটে বলে, হ্যাঁ কাপড়টা বাগের ছাড়টা পরে নাও। বাবা মহাদেব সঙ্গে সঙ্গে পরে নিল।
এইবারে বাসর কাজ। এইবার মায়েরা শোনো, আমি আমাদের পাড়াতে গান গাইতেছি, মালা বদল কিন্তু একবার হয়, তাই যারা মালা বদল করেছেন মনে নেই, এবার কিন্তু মনেটা করে নেবে। এইবার উনত্তরী হরিধ্বনি সবাই নাচে কাপড়ের চলে মালা। দাদা কি ব্যাপার, ইউটিউব ছাড়বে না? না না, গান ফান শেখে? মালা বদল হবে এই রাতে, মালা বদল সেখান থেকে জন্ম নিল 60,000 বাল্যকের বেশি। এদিকে দুষ্ট রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে যায়, আর রামচন্দ্র সীতাকে খোঁজার জন্য চলেছে। আমার সময় 60,000 বাল্যকের বেশিরা জড়িয়ে ধরে রামচন্দ্রের চরণে, এই রামচন্দ্র তুমি কবে আমাদের স্বামী হবে সেটা বলো। রামচন্দ্র বলল, সত্য নয় তেতা নয়, দাপর যুগে আমি আসবো, আমার হাতে 3 ধনুক থাকবে না থাকবে মাসি, সেদিন আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করবো। তোমরা হবে গোপী, গোপতন্ত্র গোবিন্দ বিকতন্ত্র পান করা, তারাই তো গোপী। সত্যযুগে যারা প্রতিদিন গোবিন্দ চরণে পুষ্প দিয়েছিল তারা হলো নিত্য সীতা। মায়েরা জোর করে ধ্বনি করবে, তারাই তো গোপী। कहाँ पर जा रहा है ओ बहना, आएगा तो नहीं आएगा? जाएगा, बाद में आएगा। ताराई तो गोपी, বেশি আনন্দ নিচ্ছে পিছনের মায়েরা, এরাই কিন্তু আনন্দ নিচ্ছে, আপনারা কিন্তু আনন্দ নিতে পারছেন না। কালকে সকালবেলা কিন্তু দুঃখ করতে হবে, বল্টুর মা কেমন কোমরটা দোলনা, আমি যদি একটু নাচতাম কেমন ভালো হতো, তখন কিন্তু আর কিছু করার থাকবে না। তাই আমাদের সঙ্গে যোগ দিয়ে শুনুন মায়েরা, দুর্গা পুজো কালী পুজোতে অনেক ঝাঁকুর নাকুর হলো, ভগবানের কাছে একটু নাচুন না, আপনার সকল রোগ সেরে যাবে। তারাই তো গোপী। নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা, সদন সিদ্ধা, সকল প্রযোগী একসাথে মিলিত হয়ে কি করেছে জানেন?
শুনুন, এই পাড়ায় এখানে অনেক দাদারা বসে আছে। যদি কোনো নারী গড়িতে কেলেঙ্কারি কেউ করে, ধরুন কালকে সকালবেলা এই পাড়ায় কোনো ছেলে কোনো মেয়েকে নিয়ে পালাবে, তো বাবাকে বলবে, বাবাকে বলবে যে মেয়েকে নিয়ে পালাবো, তাহলে কে জানবে? ওই যে বসে আছে বিকেল বন্ধুর, ওরা কিন্তু জানে। ঠাকুর মশাই ফিট করা আছে, গাড়িও ফিট করা আছে, হোটেলে গিয়ে মেসমশাই ভুলে গেছি। তাই এই আমার মাকে বলবি না, আমার বাবাকে বলবি না, আমার মনে পড়েছে মনে আমার পড়েছে গো, একদিন আমি বাড়ির বউদের কাপড় চুরি করেছিলাম। কেন কাপড় চুরি করি? বাজারে দু ধরনের চোর পাওয়া যায়, কেউ গায়ের জ্বালায় চুরি করে, কেউ মনের জ্বালায় চুরি করে। এই যে কলা কচু চুরি হচ্ছে জানবেন গায়ের জ্বালায়, আর পুকুরে এক ফাইট বিষ দিয়ে দিয়েছে, ওটা হলো মনের জ্বালায়। কেন চুরি করেছি? সেদিন আমি নবলক্ষে ধেনে ফিরে যাচ্ছি, বাড়ির বউরা আমাকে দেখতে পেয়ে বলে, শাম কাপড় চোরা, সামনি চোরা, মুখ সামালকে বাদ করো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার মায়েরা শুনুন, মেয়েরা যখন জোটে মনের কথা বলে, এই 4:30 বাজতে যাচ্ছে, এই সময় স্বামীগুলো কিন্তু হু 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 করবে, আর ছেলেগুলো বলবে ও মা মাম খাবো, মাম দাও। হাসবেন না, বাড়িতে আমার ছেলে আছে গো মা, এই রাত্রিবেলা করে চলে আসে, আর যখন করে থাকি ও মা মা সারাদিন কাজ করে করে জব্দ হয়েছে। আমি আমার বইয়ের বলে যেতাম। শুনুন, এখনকার দিনে বাড়ির বউরা বাচ্চাদের সনদুগ্ধ দেয় না, ন্যান খাওয়ায়। বাড়ির বউরা চিন্তা করে বুকের বুক দিলে নাকি মুখের গ্লেস নাকি কমে যায়। জেনে রাখবেন, মুখের গ্লেস কমবে না, ন্যান খাওয়াবেন না। এই যে রাতের পর রাত গান করছি, আগের দিন বাঁকুড়া, তারপরে কালকের বার গান আছে রুবিতে, এত নাচছি গাইছি, আমার শরীরে কিছু মালটা পুরো পাকা কমলার মতন আছে। কেন জানেন? ন্যান খাইনি, অরিজিনালটা খেয়েছি, সেই জন্য এখন এত তেজ। তাই মায়েরা, ওই মুখের গ্লেস যাই যাক, ছেলেটা হয়ে যাবে। আমার মনে পড়েছে, মনে পড়েছে মেয়েরা যখন জোগাড় হয়, দিদি স্বামী ঘুমোতে যায় না, হতে ছাড়ি রাত্রিবেলা জোর করিয়া, দিনের বেলা হরি হরি বাসন। এমন সময় ললিতা বলে, সব জ্বালা সহ্য হয়, বৃন্দাবনের কালো ছেলেটা দেখলে গা জ্বালা করে ওঠে, ঢিল মেরে কলসি ভেঙে দেয়, বাড়ির বউকে শাড়ি ধরে টানে, যদি কোনো একা পাই ওকে মজা দেখাবো। ভগবান সেই পথ দিয়েছিল, আমাকে মজা দেখাবে, ব্যবস্থা আমি করছি। এইবার বাড়ির বউরা চিন্তা করলো, মায়েরা শোনো, এই যে 4-5 ঘন্টা যারা নৃত্য করছেন আমার সঙ্গে, আমাদের পায়ে যদি যন্ত্রণা হয়, সামনে পুকুর আছে, ঝাঁপ দেবেন, তবে সাঁতার না জানলে বিপদ। তাই বাড়ির বউরা বলে, চলো পুকুরে স্নান করি। এইবার মায়েরা শুনুন, আগেকার দিনে যে ঘাটে পুরুষরা স্নান করতো, সেই ঘাটে নারীরা স্নান করতো না। তাই নারীরা স্নান করতো যে ঘাটে পুরুষরা যেত না, সেই নারীদের ঘাটটা না বলো কদমতলার ঘাট। আমরা মেয়েরা উলঙ্গ ভাবে স্নান করবো, তাই বাড়ির বউরা কাপড়গুলো খুলেছি। মা গো মা, মহিলা সমিতির মাথায় ব্রাহ্মণ চাপলো, কাপড়গুলো যেখানে খুলবি দেখে খোল, ভগবান যেখানে কাল হয়েছিল মহিলা সমিতির সেখানে কাপড় খুলেছি। বলে এবার স্নান করছে কেমন করে? এবার ডুবু 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 ডুবু
কদম গাছের ডালে। এই ললিতা বলি জল কেন না, জল কেন না, এই যে জল কেন লাল হলো বলো তো? ওটা প্রতিচ্ছবি। ওই তো মোদের কানাইয়া রে, মোদের কানাইয়া রে, কানাইয়া রে, মোদের কানাইয়া রে। আমরা থমকে গেলেন কেন? ওরা তো বেশ চালিয়ে যাচ্ছে। শুনুন, ঘি খেতে হবে, ঘির গাছ খেতে হবে, তবে হবে। সব মানে নাচবো, দাঁড়িয়ে থাকবো না। মাঝে মাঝে এরম এরম করে ও ভগবান বলো যার যেটা বসে নেবে নিয়ে যাও। বাড়ির বউটা বলো কি করে যাবো, সঙ্গে তোমরা অপরাধ করেছো। তোমরা যদি সূর্যদেবকে যদি প্রণাম করতে পারো তোমরা তোমাদের পছন্দ নেবো। বাড়ির বউরে এক হস্তান্তর করে, এক হস্তা নিজেদের পয় ধরে ব্যবসা করে প্রণাম করে ভগবান বলেন বলো না, প্রণাম করো। সবাই মায়ের হাত তুলুন, হাত তুল করুন, পুরুষ বলি জয়জন করবেন। চলো আমরা সূর্যদেবকে প্রণাম করে দেয়। নমো 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 জবা ভূষণ 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 সংদর্শন কশ্যপেয়ং মহাদূতিং ধনকরিং সর্বপাপগুণ মনোতস্মি দিবাভাগা দেবধিতং ভগবতে নামায় শরণং দশিতামি কি চাইলেন? মনের কথা তোমার শোনো, ভগবানের কাছে চাইতে নেই। বলতে ভগবান তুমি সব তো জানো, তুমি জানো কোথায় হবে। তাই প্রণাম যখন করেছ, এই নাও কাপড় দিয়ে দিলাম, চলে যাও। বাড়ির বউরা বলো কাপড় দিলে হবে না, তুমি কবে আমাদের স্বামী হবে বলো। ভগবান বলো তোমাদের আরো একটা পরীক্ষা দিতে হবে। যমুনার তীরে বালুকা দিয়ে 1 মাস ধরে মা প্রার্থনীয় মূর্তি নির্মাণ করে 1 মাস ধরে পূজা করতে হবে। তাই বাড়ি বউরা 1 মাস ধরে যমুনাতে বালুকা দিয়ে মা প্রার্থনীয় মূর্তি নির্মাণ করে পূজা করলেন। মা আশীর্বাদ করলেন অন্তত 1 দিনের জন্য তোমরা ভগবানকে স্বামী রূপে পাবে পাবে পাবে।
এইবার সবাই হাত জোড়ে করে ভগবান রাত্রি শারদা পূর্ণ মল্লিকা ঈশ্বরন্ত মনা যা করলে যা হয় তাই করে তাই হয়। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সেটা মুখে বলা যায় না। আমার মা আমি ছেলে, কিছু কিছু কথা আমি ছেলে হয়ে আমার কাছে বলতে পারবো না, বুঝে নিতে হবে। শ্যামমোহন মদন মহাজন বললেন মুরলী প্রদানের ভগবানের করে মাসি বাজলো, কুমারী শুনতে পেল না, বিধবা শুনতে পেল না। যে কটা শাখা সুন্দর করেছিল ভগবান দেখে দেখে সে কটা কেটে গেছে কেমন করে সুন্দর তো যাহি বলো তো তাহি চলো। বাংলা মানে যেখানে বলছে সেখানে তখন তো মোবাইল ছিল না, মা ভগবান বাঁশিতে মিস করে ফেলেছে। হায় হায় মুরলী কেমন করে
একটা সাজের কথা বলবো, কথা দিচ্ছি কালকে আমরা নগর কীর্তন হবে। এইবার যারা রাজরানীকে সাজাবেন শাড়ি যা আছে আলতা শুধু নিয়ে চলে আসবেন, দেরি করলে হবে না, ধীরে ধীরে আসতে থাকবো। চুরি করেছে আবার আপনার শুধু সারা যারা করবেন দেরি করবেন না, মায়েরা চলে আসুন। তত এই মেইলি সেখিনি মেইলি তাই শ্রীমতী রাধারানী সাজবে, দেরি করবেন না, ততক্ষণ গান শুনুন। আপনার শুধু শাড়ি নিয়ে আসছেন, ততক্ষণ গান শুনি। তাই গুরু হরি God
লাগছে না? হ্যাঁ, বাজারে এখন মেয়েদের খুব চাহিদা, আবার যদি কুমার হয় কুমারী হলে খুব চাহিদা। আমাকে ফোন করে সোজাইদা আপনার কি বিয়ে হয়েছে? আমি বলি বিয়ে হয়নি, কিন্তু আমার একটা ছেলে আছে। কুমার তাহলে কী করে হয়? ওই করে হয়েছে। তোমার বয়স কত? আমার বয়স 37, কিন্তু আমি বলি 25 বছর। তাহলে যদি জানে বিয়ে হয়ে গেছে আর ভাগ করবে না। তাই মায়ের এখন অবিবাহিত বিশেষ করে ছেলেদের থেকে মেয়েদের চাহিদা বেশি। কুমারী, হ্যাঁ, শ্রীমতী রাধারীর সাথে এইবার সবাই উলুধ্বনি জয় ধ্বনি করবে, সবাই চলে। এবারে রাই সাজে বাঁশি বাজে, এবার করে গেল সাজগোজ করেন। সাজগোজের মধ্যে সব থেকে দামি জিনিস কি মা? কি দামি জিনিস? কি সিঁদুর? আচ্ছা, তার থেকে দামি জিনিস? তার থেকে দামি জিনিস যন্ত্রের বক্সটা। বাক্স, বাক্স, যন্ত্রের বাক্স, যার মধ্যে মালপাট রয়েছে, ওইটার ভিতরে তো সব ফল। স্বামী, তাই এইবার শ্রীমতী রাধারী সাজে কেমন করে? কাজল, কেউ যদি পায়ে যদি কাজল পরে চোখে আলতা পরে তাকে কি বলবে? পাগল। যারা কৃষ্ণপ্রেমী পাগল হয় না তারা মন ভুল করে। এইবার দেখুন আর একটা ভুল কি করলো, এই যে আচ্ছা বলুন তো এটা কি? এটা কি? আয়না দিয়ে কি করে? চিরুনি দিয়ে। আজকে কেসটা ঘুরে গেল। চিরুনি দিয়ে মুখ দেখছে, আয়না দিয়ে মাথা আসছে। পাগলি তো মুখ করে চুরি যাই সম্ভব। এটা কি? এটা মালা কোথায় করে? গলা। এইবার কি হয়েছে জানেন? ওই না পায়ে ছিলাম সুজয় পাল, এখন হয়ে গেছে ঘোষেদের বাড়ি একটা বৌমা। সংসারে একটা একটা করে কাজ করবো। মায়েরা নাচতে থাকুন আর দেখতে থাকুন কাজগুলো কেমন করে হচ্ছে। একটা একটা করে কাজ করি আর আমরা বলবো একটু দেখুন প্রথম কাজটা কি হচ্ছে দেখুন।
এইটা কি হয়েছে, এটা কি হয়েছে? সবাই তো ননদা জ্যাকেট খুলে গেছে, কি হয়েছে, কি আছে এটা? আমার হাসছে দেখো, আমার লজ্জা লাগে না? এখন ডাক্তার দেখছে। হ্যাঁ মায়েরা দেখুন, নতুন বউ নতুন শাড়ি পরেছি, শাড়ি একটু খুলে যাবে, হাসবেন না, আমার লজ্জা লাগে। হ্যাঁ এইবার দেখুন, বাড়িতে অবলা জন্তু আছে, তাকে খেতে দিতে হবে কেমন করে দেখুন। এইবার যেটা করবো মা, শাড়িটা ঘুরিয়ে নিতে হবে। মায়েরা শুনুন আসতে, সত্যি কথা বলবো, আমাদের শাড়িটা আমার পছন্দ, মানে আমার বউয়ের পছন্দ। হ্যাঁ শাড়ি যেখানে ভালো দেয়, আমার বউ বলবে যখন সামনে বছর 500 টাকা কম দেয়, দিক শাড়ি ওই পাড়ায় গাড়িটা করবে। তবে এই যে শাড়ি নিয়ে গেলেন মানে কালকের একটা পুরস্কার আমার আছে। যদি বলে আসতে, মেয়েরা কিন্তু শাড়ির প্রতি একটা টান আছে। তাই আজকে রাসলীলা করতে যাব, সকালবেলা যখন যাবো আমার বউ ফোন করবে, হ্যাঁ কত দূর আছে, ঠিক জেনে নেবে 10 মিনিটের মধ্যে পৌঁছাবে, ব্যাগের কাছে ঘট হয়ে দাঁড়িয়ে থাকবে, ব্যাগটা নিয়ে টুকটুক করে উপরে যাবে। আর এই যে শাড়ি দিয়েছেন, আমাকে ডাকবে, সুজয় দা একবার দুতলায় এসো। আর ওই যে যখন যাব না, আমি শাড়ি দিয়েছি, সত্যি কথা মা, শাড়িটা খুব দামি, ভালো শাড়ি, সব জায়গায় শাড়ি দেয় গো মা, 200 টাকা 250 টাকা দামে ছাপা শাড়ি, ওই শাড়ি বহু কত পড়বে। তাই শাড়িটা ঘুরিয়ে নিয়ে কাজটা করতে হবে, নাহলে দুর্গন্ধ হয়ে যাবে। তাই দেখুন কাজটা কেমন করছে, উলুধ্বনি। গোবর বানানো হলো আস্তে। এইবার যেটা করবো, ভয় লাগছে মা, দেওয়াল অনেক উঁচু, আমরা হাতে ধরে বলি, জীবনে বাঁচতে গেলে 3টে জিনিস ধরবেন, টাটার লোহা, বাটা জুতো আর নাটা লোক। লোহা কিনবেন টাটা কোম্পানি, জুতো কিনবেন বাটা কোম্পানি, আর বিয়ে করবেন নাটা কোম্পানি। এখানে অনেক অনেক বউ আছে, বউদের থেকে স্বামী গুণে 1,000 লম্বা, চৌড়ো খোকার বাপ লম্বা, তা তোমার কি আমার কি, যা হবে হবে বলো। হ্যাঁ এইবার মায়েরা শুনুন, যাদের বিয়ে হয়নি, প্রেম যদি করতে হয়, মেয়ে যদি 5 ফুট হয়, জামাইটা যেন 4.5 ফুট হয়। তবে সাবধান, ওই জামা ষষ্ঠীর দিনে যেন একসঙ্গে পাড়ায় না ঢোকে। মোড়ের মাথায় চা দোকানে যারা বসে আছে, হ্যাঁ মল্ডি কোটো তোর কাকু, যেমন মা আমার বউ আমার থেকে 1 হাত লম্বা, আমি বেটে জানো, ঘাটে ঘাটে আমার বুদ্ধি, তাই বুদ্ধি আমার বেশি, কাজটা কেমন করে করছি দেখুন, উলুধ্বনি। এইবার যেটা করবো, গরম করে খেলেই কাজ হবে, দেখুন কাজটা কেমন করে করছি।
না গাই দেওয়া ঘন্টা? ছেলে গরু না মেয়ে গরু? ছেলে গরু দুধু হয় বলে নাকি মেয়ে? হ্যাঁ, এটা গাই দেওয়া হলো। এইবার যেটা করবো, খেলেই শরীর ঠান্ডা পেলে কোন কাজটা কেমন করবো তো নেই। আরেকটা বাড়ি বউ স্বামীকে খেতে দেবে বলে ভগবানকে হাতে ভাতের থালা নিয়েছে। এমন সময় ভগবান বাড়িয়েছে বাঁশি खाने का थाला लेकर कहाँ पर जा रहा है। এইবার মায়েরা শুনুন, যদি কোনো বাড়ির বউ একবার যদি স্বামী দুর্বলতা জানতে পারে, ওই মেন রোডে যারা যাবেন মোটর সাইকেলের পিছনে এমন করে জড়ি ধরে বসে যেন সিমেন্টের মতন হেঁটে গেছে। 5টার সময় মা তার ছেলেকে ডাকছে, বাবা গোপাল। সবসময় গোপাল 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 মাথা খেয়ে দেয়, সবসময় গোপাল গোপাল গোপাল। ওর বউটা চোখে পাল্টা কি হলো গো সোনা, কিছু বুঝলেন? আসতে জেনে রাখবেন যে বাড়ির বউ, দিদির একটু আসতে জেনে রাখবেন যে বাড়ির বউটা বিয়ের পর থেকে সাজুগুজু করে সেই বাড়ির বউটা ভালো। যে বাড়ির বউটা বিয়ের পর থেকে সাজুগুজু করে না, 2 ছেলের মা হয়ে গেছে, হঠাৎ যদি পুরো ফিলা করে জানবেন আর মাথায় ব্যয় রাখতে। জেনে রাখবেন যে কুকুরটা ঘেন ঘেন করে সে কামড়ায় না, যে মাথা নিচু করে চলে সেই কামড়াবে। এই পাড়ার আমাদের পাড়া যে বউটা সুখী, সবার সঙ্গে কথা বলে তার মন ভালো, আর যে চুপচাপ থাকে 14-17 ছেলেকে পালাবে। তাই মাইনা এইবার তার স্বামী জিজ্ঞাসা করছে, এই যে তোমার মন কেমন খারাপ কেন? বললাম একটা ছেলেকে ভালোবাসি, মায়ের হরিনাম করে বাড়ি যাব। আর আমার বউ যদি বলো সৈয়দ একটা ছেলেকে ভালোবাসি, তুমি ভালো লাগবে, আগে মেয়ের বাজার খুব ক্রাইসিস, মেয়ে পাবো কোথায়? আগে 10 বার ছেলের বিয়ে হতো বোমা, এখন একটা মেয়ে 4 বার বিয়ে হয়ে যাচ্ছে, বাচ্চা আছে তবু বিয়ে হবে, কিন্তু ছেলের যদি একবার বিয়ে হয়ে যায় আর ঘরটা হবে। ঠিক বলিনি? হ্যাঁ। এই যে ছেলেকে ভালোবাসো, বললো হ্যাঁ। কি চাকরি করে? বললো মেয়েদের কাপড় চুরি করে, ঢিল মেরে কলসি ভেঙে দেয়, বাঁশি বাজায়। বা এ তো দামি চাকরি, এ তো কৃষ্ণ, যাও চলে যাও। বাঁশি বাজিয়ে বলি রাখা, বাঁশি বাজিয়ে বলি রাখা। ললিতা একবার আয়নাটা দেখাতো, মুখটা দেখি। মায়েরা রাধানী চোখে কি দিয়েছিল মা? আলতা। কিন্তু কি দেখছে? কি বলি দাঁড়ায় আছে, দাঁড়ায় আছে, চেপে যা, কথাটা কাউকে বলিস না, চল। সবাই গেল। সুস্বাগতম হে মহাভাবী, সুস্বাগতম হে মহাভাবী, সুস্বাগতম হে মহাভাবী, সুস্বাগতম হে মহাভাবী। এত রাত হয়ে গেছে, তোমরা বাড়ি চলে যাও। বাড়ির বউরা বলে, এই যে তোমরা নাচতে পারবে? তোমরা তো নাচছো, আবার কি না? হ্যাঁ, তাহলে আমরা ঘরে যাব। এইবার রাজমঞ্চের মধ্যে নৃত্য
এইভাবে নাচতে পারে। সবাই এইবার রাজমঞ্চে নৃত্য শুরু হলো কেমন করে? সর্ব পূর্ণিমায় নই ভগবান বাহাতিরে রাসলীলা এত সুন্দর যে নাচো, তোমরা কি নাচ প্র্যাকটিস করেছো? বাড়ির বউরা বললো না কেন? তোমরা যখন নাচছিলে কৃষ্ণ বললো, তোমরা যখন নাচছিলে কি হয়েছিল জানো? ময়ূর নাচিছে, ময়ূরী নাচিছে, ময়ূরী নাচিছে, শুভ নাচিছে, শাম্ভ নাচিছে, শুভ নাচিছে, শাইয় নাচিছে, এবার সবাই হাত জোড়ে করে কেন দাসিয়া বলো না, কেন দাসিয়া বলো না। রাজমন্ত্র তুমি আমরা তুমি নাচতে পারবে? কৃষ্ণ বল হ্যাঁ। শ্রীমতী রাধানে চিন্তা করেন কৃষ্ণ জিনে আমার জিন, কৃষ্ণ হাতে আমার তাই বধূ মায়ের কৃষ্ণ বললো নাচবো মানে নাচবো, এই যে নাচবো মানে নাচবো, নাচবো না। আচ্ছা বলো তো তাল কয় ধরনের? বাড়ির বউরা বললো তাল অনেক ধরনের নয়, দাদরা কাহার পরে রেডি একটা নেই। ভগবান বললো কোনো তাল নয়, তাল হলো একটা তাল আর হলো বেতাল, দুটো তাল। এই ললিতা তাহলে করে মৃদঙ্গটা বাজাতো। বিশাখা, ইন্দুরেখা, এইবার সবাই হাত তুলে আমি যখন তালি মারতে বলবো তখন সবাই হাত তুলে দেখি। উদ্ভট তালেতে যদি হবে টাকা এবারে আনো না,
দাদাকে উপহার দিচ্ছে। এটা উপহার নয়, আশীর্বাদ। সবাই তালি দিয়ে দুর্ঘটনা লেতে দেরি হবে না মন, তুই হাসি ফিরে দিয়ে দেবো সমাধান। এইবার কৃষ্ণ কি করছে? নাচছে। কেমন করে? হরি হরি বলে এবার হরি হরি বল, হরি হরি বলে এবার হরি হরি বল। এটা নাচ হচ্ছে। হরি বল কি কাটপাট ঠাট্টা এই নাচ চলবে না, যেমন বলবো তেমন করে। সবাই উন্নতি করুন নাকি না মরিবে গন্ড গন্ড মুক্তি করা। কৃষ্ণ দিকে এসো। টাকা এখন দেবে না, পরে এখন উঠবেন না। আচ্ছা কৃষ্ণ, তোমার গন্ডমূলে নড়বে নাচতে পারবে? পারবো। তোমার গলার কোনো ফুলের মালা নড়বে নাচতে পারবে? পারবো। শব্দ দিবা না, না নড়িবে ঘুরতে ঘুরতে সকলের সুন্দর। নড়িবে ঘুরতে ঘুরতে সকলের সুন্দর। তোমার চোখের পলক নড়বে নাচতে পারবে? নাসার মতি মানে নাকের ভিতরে যে লোক থাকে সেটাকে বলে নাসার মতি। ঘুমালে নড়বে, স্বামীর সঙ্গে ঝগড়া করে নড়বে। যেদিন কালীঘাটে যাওয়ার সময় হবে, মানে যেদিন মারা যাবে তোমার দম পড়বে না, এই নাসার মতি নড়বে, নাচতে পারবে? তার মানে যে দম বন্ধ করো না? হ্যাঁ শ্মশানে যাওয়া না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না, শ্মশানে যাওয়া নাচ আমি নাচতে পারবো না। নাচতে যখন পারবে না, এই কোচপুকুর গ্রামেতে যেসব বাড়ি বউরা রাসলীলা শুনতে এসেছে তাদের পায়ে ধরে তোমাকে পরাজয় স্বীকার করতে হবে। হাত জোর করো। হাত জোর করো। মায়ের দিকে তাকাও। ওই ওদিকে যারা বসে আছে ওদিকে মালা পরে আসে সব কথা বলো। আমি বৃন্দাবনের কৃষ্ণচন্দ্র ঘোষ। এদিকে এদিকে তাকাও, এদিকে এদিকে। ওই লোক সবাই ঘুম থেকে উঠেছে, হায় 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 হায়। বলো আমি বৃন্দাবনের কৃষ্ণচন্দ্র ঘোষ। বলতে হবে? হ্যাঁ। আমি বৃন্দাবনের কৃষ্ণচন্দ্র ঘোষ। আমি ঘোষেদের বাড়ির ছেলে। আমি ঘোষেদের বাড়ির ছেলে। তাই আমার পদে পদে দোষ। বলো। আমি ঘোষেদের বাড়ির ছেলে, তাই আমার পদে পদে দোষ। আমি নাচতে পারিনি বলে, আমি নাচতে পারিনি বলে এই কোচপুকুর গ্রামেতে, এই কুটপুকুর গ্রামেতে যেসব বাড়ির বউরা রাসলীলা শুনতে এসেছে, সব বাড়ির বউরা রাসলীলা শুনতে এসেছে, তাদের পায়ে ধরে এদিকে এদিকে সমস্যা বলছি এদিকে। তাদের পায়ে ধরে, তাদের পায়ে ধরে আমি গলায় গামছা দিয়ে, আমি গলায় গামছা দিয়ে রাস মঞ্চে, রাজমঞ্চে, রাজনৃত্যে, রাজনীতিতে শত সহস্র কোটি বজকবিদের কাছে 600 কোটি বজকবিদের কাছে নাচতে পারিনি বলে, নাচতে পারিনি বলে আমি কৃষ্ণচন্দ্র ঘোষ। আমি কৃষ্ণচন্দ্র ঘোষ। আমার পদে পদে দোষ। আমি কৃষ্ণচন্দ্র ঘোষ, আমার পদে পদে দোষ। আমি নাচতে পারিনি বলে, আমি নাচতে পারিনি বলে সকল বাড়ি বউদের সকল বাড়ির বউদের পায়ে ধরে পায়ে ধরে পরাজয় স্বীকার করে নিলাম। বলো। শুনতে পাইনি কি বললে, এতগুলো বললে শুনতে পাইনি। নাচতে পারিনি বলে, নাচতে পারিনি বলে পরাজয় স্বীকার করে নিলাম। পরাজয় স্বীকার করে নিলাম না। কৃষ্ণ বলো না কেন? আমি তো বলেছি তোমার রাজধানী, রাজধানীকে নাচতে হবে। এইবার শ্রীমতী রাজধানী নাচবে। সোহাগ চন্দ্রবদনী ধনী
এবার শ্রীমতী রাজনী নাচবে, দেখুন সবাই উন্নত হয়ে যাবে। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, সবাই বলে রাধা জয় হাতে কথা দিয়ে রাজধানী জয় দিলে বা রাজধানী কৃষ্ণ বাঁশি নিয়ে পালা চাই যে বলি বাঁশি দাও, বাঁশি দাও, বাঁশি দাও, তোমার জোর করে বাঁশি দিল। এইবার মুরলি গেল, খুরুলি গেল, রাজমঞ্চে শুরু হলো রাসলীলা। বাবা আমাদের একটা মেয়ে ছেলে সে যে রাসলীলা দেখতে গেল কেমন করে, তাই বাঘের সঙ্গে লেগে পড়েছে, বাঘের সঙ্গে লেগে পড়েছে, যখনই রাজমঞ্চে প্রবেশ করে, এই যে তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার বাড়ি কোথায়, তোমার নামটা তো বলো। আরে তোমার নাম তো শ্বেত, তুমি বলে গেলে এমন শ্বেত গোপী তো দেখি না, ঘুমটা খোলো। যখনই ঘুমটা খোলো বাবা
কপালে চোখ আবার গো। এইবার বাবা মতে বলল উনি শঙ্করী নয় ধ্বংকরী, শঙ্করী নয় ধ্বংকরী, শঙ্করী 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 নয় ধ্বংকরী। শঙ্করী আমি রাজমন্ত্রে যাব। শঙ্করী বলল যাচ্ছ যাও, বেশি নাচানাচি করো না, তোমার গর্ভে সন্তান হবে, জন্ম হবে নাক থেকে। বাবা মহাদেব বললো খুলবে বলে খুলবে। রাসে নৃত্য শুরু হলো আর বাবা মহাদেব নৃত্য শুরু করলো আর কাপড়টা ধীরে ধীরে খুলে গেল। নাচে রাই কিশোরী, নাচে নাচে বিহারি, নাচে নাচে বিহারি, ঝুলে নদ নাই রাধা বনশী ভারী। রাস্তে রাস্তে বাবা মহাদেবের কাপড়টা খুলে গেল। ভগবান শ্রীকৃষ্ণ অভিশাপ ছিল, কৃষ্ণকে চিনে যদি কোনো পুরুষ রাজমঞ্চের মধ্যে প্রবেশ করে রাসলীলা রাখে তার গর্ভে সন্তান হবে। বাবা মহাদেবের গর্ভে সন্তান হলো, জন্ম হলো নাক থেকে। সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে প্রথমে বললো মা, আর একবার বল মা। দুটো মা পাশাপাশি বসলে মামা বলে মামা ভগবান বলেন আমি হলাম হরি, তুমি হলে হর। আমি যদি তোমাকে অভিশাপ দিই তুমি আমাকে দিতে পারো। একটু একটা অভিশাপ দিলাম, এইবার আশীর্বাদ করি। বলি আজ থেকে ভবিষ্যৎ এইবার বাবু মধ্যে নৃত্য করবে, এরপরে আমরা সবাই নৃত্য করবে। সবাই নৃত্য করি, নাচে পাগলা, নাচে পাগলা, নাচে পাগলা ভোলাবি ভোলাবি,
শেষ হয়ে যাবে। এইবার যারা যারা নৃত্য করবেন চলুন হাত তুলুন সবাই দেখি, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম গুরু হরি গুরু হরি। চলো না ভাই বৃন্দাবনে, একটা কথা বলে আমাকে যতক্ষণ শেষ হবে ফুল কেউ ছুটবে না, ফুল ছুটে কিন্তু আমি গান
100 লাগবে কেন? এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, এটা 100। এর দিকে যে তাকাবে সে বস হয়ে যাবে। এই ব্যাটারিটা, এটাই তোমার আকর্ষণ। তোমার আছে? হ্যাঁ, এটা টাওয়ার। মা যশোদারি কৃপা। মা যশোদারি
গ্রামে মাতোয়ারা কারা হরি ওই যে পুকুরবাসী গণ তোমার হিরমা ঝড়ে রাখিব